রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী সমাজ আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সেই সমাজটা ওনার সংস্কারের পূর্বে সোনালী ছিল না। সেই অন্ধকারে ঘুণে ধরা সমাজকে কিভাবে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ কি ছিল, তার আবির্ভাবের পূর্বে এবং তার আবির্ভাবের পরে কি হয়েছে, সেই চিত্রটা আমাদের জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং তারপরে গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে তিনি এটি করেছেন। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের লোকেরা তারা তাদের মধ্যে যে সমস্ত কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস ছিল সেগুলোতে তারা নিমজ্জিত ছিল, এবং এই পরিমাণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসে নিমজ্জিত ছিল তারা যে তারা কাবাঘর তো অপ করত বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে, এবং কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত কবরস্থ করে ফেলতো, পুঁতে ফেলতো, এবং কন্যা সন্তান জন্ম দেওয়া এটাকে লজ্জার কারণ মনে করত, এবং সুদ, ঘুষ, তারপরে মাদক এবং ব্যভিচার এগুলো তাদের সমাজে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এবং সেই সমাজে শিরক, আল্লাহদ্রোহিতা এই জিনিসগুলোকে কোনো দর্শনীয় বিষয় মনে করা হতো না। সমাজে ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশেষ করে মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে যুগ যুগ ধরে শতাব্দী ধরে তারা লড়াই করত। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত যে লড়াইকে তুমি টিকিয়ে রাখিও, আবার ছেলে মারা যাওয়ার সময় তারপরে জেনারেশনকে ওসিয়ত করে যেত। এভাবে যুগ যুগ ধরে টিকে থাকতো ঝগড়াঝাটি। সামান্য একটু কোনো একটা কুয়া থেকে ওঁটের পানি খাওয়াকে কেন্দ্র করে, কার ওঁট আগে পানি খেয়েছে, কার ওঁট পরে পানি পান করেছে, এটাকে কেন্দ্র করে তারা লড়াই লিপ্ত হতো, এবং গ্রামকে গ্রাম বা গোত্রকে গোত্র সাফ হয়ে যেত মরে। এবং সন্তান হলে তাদের সবচেয়ে বড় গর্বের বিষয় থাকতো যে সন্তান যেন ছেলে হয় এবং সে যেন লড়াই করতে পারে, এটাই তাদের সবচেয়ে বড় চাওয়া ছিল। এবং সন্তান ছেলে হলে গর্ববোধ করতো তারা এই জন্যই যে তাদের সাথে লড়াই করতে পারবে, মেয়ে হলে সেটা পারবে না। তো এই ছিল তাদের মানসিকতা। পুরো আরবের যে জাহিলি যুগের যে চিত্র সেটা এতটাই ভয়াবহ ছিল যে যুগটার নামই হয়ে গেছে জাহিলি যুগ বা অন্ধকারের যুগ। সেই যুগটাকে পরিবর্তন করে আলোর পথে এতটাই দ্রুত গতিতে এবং এতটাই পরিষ্কার আলোর পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন যে পরবর্তী পরিস্থিতিটা ছিল হুবহুয়ের উল্টা। অর্থাৎ আউস এবং খাজরাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমরা সেই দিনের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ইজ কুনতুম আদা আফা আল্লাহু বাইনা কুলুবিকুম, তোমরা যখন পরস্পর শত্রু ছিলে অথচ আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, সহমর্মিতা দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তারা এতটাই পরিবর্তিত হয়ে গেছেন, যারা যুগ যুগ ধরে লড়াইয়ে লিপ্ত ছিলেন তারা একই দস্তরখানে বসে পাশাপাশি বসে খানা খেয়েছেন এবং একে অন্যের সহমর্মী সহমবেথী হয়েছেন। সবচাইতে সেলফিশ মানুষগুলো সবচাইতে বেশি একে অন্যের প্রতি সহমর্মী হয়ে গেলেন। সবচাইতে বেশি কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো সবচাইতে বেশি কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে গেলেন। সবচেয়ে বেশি শিরকে নিমজ্জিত মানুষগুলো তাওহীদের ইমাম হয়ে গেলেন। সবচাইতে বেশি স্বার্থপর মানুষগুলো সবচাইতে বেশি মানব দরদী হয়ে গেলেন। এবং যে সমাজে কন্যা হিসেবে জন্মগ্রহণ করাটাকে দোষণীয় মনে করা হতো, অপরাধ মনে করা হতো, সেই সমাজে কন্যা হিসেবে জন্মগ্রহণ করার দোষ শুধু দূর করেননি, কন্যা হিসেবে জন্মগ্রহণ করাটাকে গৌরবের বিষয় হিসেবে পরিণত করেছেন, স্টাবলিশড করেছেন সমাজে। এবং স্বয়ং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেই আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন একাধিক, কেউই বেঁচে থাকেনি, মেয়েরাই শুধু বেঁচে থেকেছে এবং তারাই বড় হয়েছে। অর্থাৎ একটা সমাজকে আমূল পরিবর্তন করে তার জায়গা থেকে সরিয়ে এনে সম্পূর্ণ বিপরীত মেরুতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই ছিল তার সমাজ সংস্কারের স্বরূপ, অর্থাৎ যা ছিল আর যা তিনি করেছেন। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে, আমরা সংক্ষেপে চেষ্টা করেছি শুধুমাত্র পুরো বিষয়টাতে একটু ফোকাস করার। কিভাবে তিনি করেছেন এই পুরো পরিবর্তনটা, সেটা যদি আমরা বলি তাহলে বলবো যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ এবং ওয়াহির যে পাওয়ার সেটার মাধ্যমে তিনি করেছেন। এখানে দুনিয়ার কোনো তত্ত্ব, কোনো তাত্ত্বিকের কোনো তত্ত্ব, কোনো গবেষকের কোনো গবেষণা সেটার অক্ষরে অক্ষরে ধরে ধরে তিনি আগাননি। তাকে গাইড করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দেওয়া গাইড দিয়ে তিনি পরিবর্তন করেছেন, যার কারণে এই মিরাকলিক পরিবর্তনটা সম্ভবপর হয়েছে। পৃথিবীর ইতিহাসে এত দ্রুততার সাথে একটা সমাজ পরিপূর্ণ সংস্কার করে ফেলা, একটা সমাজকে পরিপূর্ণ পরিবর্তন করে ফেলার কোনো নজির পৃথিবীর ইতিহাসে আরেকটি আপনি দেখাতে পারবেন না। তিনি জন্মগ্রহণ করেছেন তখন তার বাবা দুনিয়াতে বেঁচে নেই, অর্থাৎ মায়ের গর্ভ থেকে আসার আগে থেকেই বাবাকে হারিয়েছেন। তার মানে বিপদ মাথায় নিয়ে দুনিয়াতে এসেছেন।
সহায়হীন। এরপরে দুনিয়াতে আসার পরপরই তার মাকে তিনি হারিয়েছেন। তার কিছুদিন পর তার একমাত্র আশ্রয়দাতা, অবলম্বন, তার সম্বল তার দাদাকে হারিয়েছেন। এরপর তার আশ্রয়দাতা, তার সমস্ত বিপদ আপদে যিনি মাথা দিয়ে বুক দিয়ে দাঁড়াতেন সেই চাচা আবু তালেবকে, এবং তার সবচেয়ে বড় অর্থ যোগানদাতা এবং সান্ত্বনা দানকারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে একই বছর হারিয়েছেন। তার মানে একটার পর একটা পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এরপর মক্কার জীবনে তার যত বাধা বিপত্তি আসতে লাগলো তাতে রীতিমতো তার বেঁচে থাকাটাই দায় ছিল। এরকম প্রতিকূল একটা পরিবেশের মধ্য দিয়ে মক্কা থেকে একসময় রাতের অন্ধকার তাকে চলে যেতে হলো। মদিনায় যাওয়ার পরে যে শান্তিতে থেকেছেন তা না, বদর, উহুদ, খন্দক একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, আগ্রাসন চাপিয়ে দেওয়া হলো। এই 10 বছর মূলত তিনি তুলনামূলক কিছু কাজ করতে পেরেছেন, তাতেও বাধা ছিল, প্রতি বছরই যুদ্ধ তাকে করতে হয়েছে। জি, এই অল্প সময়ের মধ্যে 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর পট পরিবর্তন করলেন, গোটা আরব বিশ্বকে পরিবর্তন করে ফেললেন। এটা সম্ভবপর হয়েছে আল্লাহ তাআলার ওহী দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে, আল্লাহর গাইডলাইন ফলো করার কারণে। এটা কোনো মানুষের নিজস্ব বিবেক, বিবেচনা, গবেষণা, তত্ত্ব কোনো কিছু দ্বারা এত মিরাকলিক পরিবর্তন পৃথিবীতে আসা সম্ভবপর না। সৌজন্যে স্বপ্ন ধরা।